সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে, অন্যান্য গ্রন্থ থেকে উদ্ধৃতি পাবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ এর সনদ সহ, এবং যে রাবি থাকবে এই হাদিসের উপর যে রাবিরা বর্ণনা করেছেন, যে মুহাদ্দিসের আলোচনা আছে, সবগুলোই সঠিকভাবে পাবেন। আর আমি এখন পর্যন্ত এই বিষয়গুলোর আরো গভীরে ঢোকার চেষ্টা করিনি, এগুলো গভীরে আরো ঢুকবো। এখন আপাতত এই হাদিসের বিষয়গুলো শুধু উল্লেখ করি। আপনারা এটা অবশ্যই জাস্টিফাই করবেন কোথাও এই বিষয়ে ভুল আছে কিনা। যদি হাদিসের বিষয়ে কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে এই চ্যানেলের মধ্যে জানাবেন। আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর 40, বিষয় রাতে ইলম শিক্ষাদান এবং ওয়াজ নসিহত করা। এটা কিভাবে করতে হয়? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা হতে জেগে বললেন, সুবহানাল্লাহ, এ রাতে কতই না বিপদ আপদ নেমে আসছে এবং কতই না ভান্ডার উন্মুক্ত করা হয়েছে। অন্য সব ঘরের নারীদেরকেও জানিয়ে দাও, বহু মহিলা যারা দুনিয়ায় পোশাক পরিহিতা, তারা আখিরাতে হবে বিবস্ত্র। অতএব হাদিস থেকে বোঝা গেল, দুনিয়াতে যারা আহ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পোশাক খরচ করতেছে, এই বিষয়ে হাদিসটা উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ দুইটা থাকলে পাঁচটা পড়া, বা দুইটা তার থাকলে 10টা নেওয়ার জন্য অজুহাত তৈরি করা, এরকম মহিলাদের বিষয়ে হাদিসটা বলা হয়েছে। হাদিসটা কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এটা পাবেন আধুনিক প্রকাশনী 113, ইসলামিক ফাউন্ডেশন 116। এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে অধ্যায় নম্বর 41, বিষয় রাতে ইলমের আলোচনা, মানে হাদিস বা কোরআন হাদিসের আলোচনা কিভাবে করতে হয় এই বিষয়ে আলোচনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ইশার সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এ রাত সম্পর্কে জানো? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে 100 বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না। অবশ্যই এই হাদিসটা আপনারা একটু দেখবেন, আমার এটা এই বিষয়ে বিস্তারিত কিছু জানার নাই, শুধু হাদিসটা পড়ে শুনেলাম। এটা মুসলিমের আরো রেফারেন্স যেটা পাবেন, সেই মুসলিমের 53 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 2536, এই হাদিসের মান সহিহ। এখানে আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, আমি আমার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহার নিকট তার ঘরে এক রাতে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পালার রাতে সেখানে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাত আদায় করে ঘরে চলে আসেন এবং 4 রাকাত সালাত আদায় করে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর উঠে বললেন, বালকটি ঘুমিয়ে পড়েছে, বা এরূপ কোনো কথা বললেন। অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন। আমিও তার বাঁ দিকে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান দিকে সরিয়ে এনে 5 রাকাত সালাত আদায় করালেন। পরে আরো 2 রাকাত আদায় করালেন। অতঃপর শুয়ে পড়লেন, এমনকি আমি তার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। অতঃপর উঠে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন। এই হাদিসগুলোর বিস্তারিত আরো পাবেন সহিহ মুসলিম, সহিহ বুখারী সহ 138, 183, 197, এগুলো হাদিস নাম্বার 4572, 5919। প্রিয় সকল দিনী ভাই, এগুলো হচ্ছে হাদিসের রেফারেন্স, অর্থাৎ আপনারা যেখান থেকে খুঁজে পাবেন। যদি আমার এই চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই দিন ইসলামের স্বার্থে আমার পাশে থাকবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।